আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় এবং আল্লাহ অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে একটু বাজারে যাচ্ছি দোকানে মাল করার জন্য। সাথে আমাদের গ্রামের যে ধান গাড়ার যে কার্যক্রমটা শুরু হয়ে গেছে সেটা একটু দেখার চেষ্টা করতেছি। এই যে সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত। তো আজকের দিনটা অনেকটাই ঠান্ডা ঠান্ডা ভাব। ভাই কইছেন আমাদের মসজিদে কেশিয়ার যিনি গেল। তো আমাদেরও আজকে থেকে কার্যক্রম শুরু ধান গাড়ার। আজকে জমি পানি নিলাম, কাদা করব, তারপর আগামীকাল লোক নিব, শ্রমিক নেব 2জন, ওদের দ্বারা কাজ করে নেব। কারণ আব্বা অনেক পরিশ্রম করছে, এখন আর আব্বার দ্বারা এত পরিশ্রম করাবো না। গাছের সিম তুলে নিয়ে আসলাম। এখানে এই সিমগুলো, সিম আলু দুটো বেগুন দিয়ে শুটকি দিয়ে আজকে রান্না হবো। সিমগুলো বেছে নিই। রুটি খাই। এখন করে আমাদের সরষের তেল দিয়ে দিই। এখন এই জায়গায় পেঁয়াজ কাটা, মরিচ কাটা, শুটকি আছে, এখন তেলে আমরা ভেজে দিই। এখন জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিই। এখন লবণ দিই। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিই।
ধোয়া সব হয়ে গেছে, এখন মশলা তুলে দিয়ে দিই। এখন রেখে দিয়ে দিয়ে একটু কষাই দিই। এখন পাখিটা বাসনে একটু জোরে ভরে দেবে। এখন পাখিটা এখন নামাই না। তো আজকে যাচ্ছি শহরে, যাচ্ছি একটু কেনাকাটার জন্য। তো কেনাকাটাটা আমার জন্য না, এটা হচ্ছে আমার কার লোকজনের জন্য। তো সেটা বিস্তারিত বলবো পরে, আগে ঘুরে আসি। ঘুরে আসার পর আপনাদের সব কিছু বিস্তারিত দেখাবো এবং জানাবো। এখন যে গাড়িতে যাচ্ছি শহরের দিকে। তো শহরে চলে আসলাম কম্বল নেওয়ার জন্য। কেমন বা মোটা আছে? ওই আমার চাষা দেহু, মোটা দেহু। আর ওগুলো ওগুলো কেমন? হ্যাঁ, এইটাই তো কল আসছি। আর হ্যাঁ, আরে দো পদ্মা বলে মা গো, এখন পড়লাম। হয় দো পদ্মা বলে কত? এগুলো সব দেখি। জোড়াতালি কত? বাবা দেখতো কোনটা কোনটা নেবো না তো? এই এক কালার 500 আর মানে ওটা ওটা একদম পাতলা, অত কম দামি নেওয়া দরকার নাই। আর নিজের একটা বিবেক আছে। শাড়ি জান ভিতর। তো এই যে ভালো মানের যে কম্বলটা, কালারফুল মোটা, সেই জিনিসটা নেওয়া হলো।
না আছে চল। তো অবশেষে এই যে কম্বল নিয়ে আসলাম। কম্বল মানে বেশি আয়োজন নাই, এবার 10টা কম্বল, এই জন্য লাভলি সবাইকে দিচ্ছে। মানে এটা লন্ডন থেকে আমার এক ভাই পাঠিয়েছে। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ওই যে ইয়া, হ্যাঁ ওই যে আপাক দাও একটা। লাজু যা সুমন এদিকে আয়। এই কটা কম্বল পাঠাইছে ইয়া লন্ডন থেকে, এক ভাই পাঠাইছে লন্ডন থেকে। লন্ডন থেকে ভাই পাঠাইছে এই 10টা কম্বল পাঠাইছে এই দেওয়ার জন্য, কারণ যে মা একদিন কইছিল যে কি কেউ কম্বল চায়, এই জন্য জানাইছি, ভাই এই জন্য পাঠাইছে। লাভলি নাই না, মানে আফারটা সবাই তুমি নাকি? তাও সবাই ভাইয়ের জন্য দোয়া করিও, যে ভাই পাঠাইছে ভাইয়ের জন্য একটু দোয়া করবেন, কারণ এই কথাটা অনেকদিন আগে দেওয়ার কথা ছিল, ভাই একটু অসুবিধার কারণে দিতে পারেনি, এই জন্য কালকে পাঠাইছে, আজকে দিয়ে দিলাম। তো আমাদের এই যে ধান ছাড়া জায়গার পর সেই বিছনগুলো নিয়ে আসছি, এগুলো ছাড়া, এগুলো জায়গা ভাড়া নিয়ে এগুলো রোপণ করছিলাম, মানে খাদার মতো ছিটাই দেওয়া হয়েছিল, সেগুলো বড় হয়েছে, এখন এগুলো ফিরে উঠাই নিয়ে আসছি, এগুলো গাড়া লাগবে। অলরেডি বইয়ে পানি দেওয়া হয়েছে, এই মেশিন যাবে পাওয়ার টিলার, যাওয়ার পর ওগুলো কাদা করবে, কাদা করে তারপর ওগুলো রোয়া গাছতে হবে আগামীকাল। এই যে এইভাবে রোয়া গাছছে, এইভাবে আমরা গল্প। গাছগুলো দেখলে মন শান্তি হয়ে যায়, যে এত কচি কচি লাউ শাক, তারপর পুঁই শাক, তো ঠিক আছে, আজকে ব্লগটা এটা শেষ করবো। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।
এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।